বড় রাজনৈতিক দলগুলোর পাশাপাশি ছোট ছোট রাজনৈতিক দলের সঙ্গেও দফায় দফায় বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। এরই ধারাবাহিকতায় রোববার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কমিশনের সঙ্গে বৈঠকে বসেন 12 দলীয় জোটের নেতারা। বৈঠক শেষে জোটের নেতারা বলেন, কমিশন অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষী চিন্তা করছে। জানান, কমিশনের 166টি প্রস্তাবের মধ্যে 110টিতে একমত, 48টিতে দ্বিমত ও 8টিতে সুনির্দিষ্ট মতামত জানিয়েছেন তারা। আলোচনা করে মনে হয়েছে যে ওনারা অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষী চিন্তা করছেন, এত উচ্চাকাঙ্ক্ষা চিন্তা করছেন যে মনে হচ্ছে যে আপনার মানে 24 ঘন্টার মধ্যেই বাংলাদেশকে ওনারা বদলিয়ে দেবেন। বিরোধিতা করেছেন কমিশনের সংসদ বা সরকারের মেয়াদ 4 বছর, ভোটারের বয়স 17 ও দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রস্তাবের। এছাড়া স্থানীয় সরকার নির্বাচনে ইলেকটোরাল ভোটিং পদ্ধতিতে নির্বাচনেরও বিরোধিতা করেছেন 12 দলীয় জোটের নেতারা। 18 বছর বয়সের একজন কচিকাঁচা শিশুকে আমরা সংসদে প্রেরণ করতে পারি না আইন প্রণয়নের জন্য। আমরা স্থানীয় সরকার নির্বাচনে ইলেকট্রাল কলেজের বিরোধিতা করেছি। যত দ্রুত সম্ভব এই সংস্কারের কাজ শেষ করে আগামী ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা লক্ষ্যে আমরা এগিয়ে যাব। রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক রাষ্ট্র ও মানবিক সমাজ গঠনে ছাড় দিবে বলে আশাবাদ জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। ঐকমত্য তৈরি করতে হলে সবাইকেই কিছু না কিছুটা ছাড় দিতে হবে, সবাইকেই আমাদের এক জায়গায় আসতে হবে। আমরা সব বিষয়ে একমত হতে পারবো না, কিন্তু রাষ্ট্রের পুনর্গঠনের জন্য যে মৌলিক জায়গাগুলো, সেখানে আমাদেরকে একমত হয়েই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। দলগুলো আন্তরিক হলে সহজে ঐকমত্য প্রতিষ্ঠা সম্ভব বলে মনে করে কমিশন। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা।